যদি গাড়ি কিনা এরকমের ধাক্কায় ধাক্কায় উড়ান লাগে তখন কেমন লাগে মনে করেন। আর মানুষ গাড়ি কিনে হলো শখের জন্য, আর তাছাড়া নতুন গাড়ি যদি ধাক্কান লাগে তখন যে কী রকমের পরিস্থিতি, এই পরিস্থিতি যারা পড়ছে তারাই বুঝবে। এই গাড়িটার সমস্যা হয়েছে কি, আপনার এই যে স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডটা, এইটা মানে উঠাইলেও এই চিহ্নটা থাকে, ওই যে লাল চিহ্নটা, নামাইলেও ওই চিহ্নটা থাকে, আর ওই চিহ্নটা থাকে বিদায় গিয়ার ফালাইলে তখন স্টার্টটা বন্ধ হয়ে যায়। কিন্তু কথা হয়েছে যে এই এই চিহ্নটা আমার হলে যে আপনার 4-5 দিনের মতন হয়েছে এই সমস্যাটা। হ্যাঁ, তবে 4-5 দিনের মতো সমস্যা, তখন সমস্যাটা থাকলেও আমি যখন ইচ্ছে তখন গাড়ি চালাইতে পারছি, আমার স্টার্টে কোনো সমস্যা হয় নাই। আর আমি আর আমি পরশু দিনে হলে যে আপনার ওই গাড়ি সার্ভিসিং করে আসছি। ওরা কি সার্ভিসিং করছে জানেন? এই যে এই যে নাটটা দেখেন না, এটা লাগাই নাই ওরা। আমি 70 কিলো দূরে আমার থেকে আমি গাড়ি নিয়েছি, বরিশাল নিউ আলবাকারা থেকে। আমার বাড়ি হচ্ছে পটুয়াখালী। এইটাই নাটটা লাগাই নেই আমি, আজকে এটা সকালে দোকান যে নাট লাগাইছে, আর এইটা রাখছে ঢিল, চাক্কার এটা ঢিল রাখছে। পরে আমি আজকে এই যে জায়গায় থাকতেছেন না, এই জায়গায় হইলে মানে এইটা ওই সেন্সরের সাথে আমার মনে হয় যেন ফুল লাগে না, এই জন্য ওইটা চিহ্নটা ওই রয়েছে। যখন নিচে নামায় তখন তো সেন্সর থেকে ওইটা দূরে থাকে, আবার যখন স্ট্যান্ডটা উপরে উঠাই তখন তো সেন্সরের কাছে যায়। তো এই কাছে যায় যখন, তখন আমার মনে হয় যেন সেন্সরের সাথে লাগে না, এই জন্য মনে করেন ওই চিহ্নটা উঠতেই থাকে। আসলে ভিডিও দেওয়ার একটাই কারণ, আপনার ভিডিওটা দিছি এইটার জন্য, একটাই কারণ যে ভাই এত লেখা আসলে ভালো লাগে না, বুঝছেন? তো এই জন্য ভিডিওতে সংক্ষেপে অনেক বলা যাইব। আর লেখালেখি তো সবাই এখন পছন্দ না। যাই হোক ভাই, মূল কথা এখন বলি। আপনাদের ভিডিওটা দেখাইলাম, ওই দিক দিয়ে সবই তো দেখাইছি, এখন হলে মূল কথা বলি। আসলে এক্সট্রিম গাড়িটা দেখতে অনেক সুন্দর, এটা সবারই পছন্দের গাড়ি, ভালো গাড়ি, আমার কাছে খুব পছন্দের গাড়ি এবং ভালো গাড়ি, এবং ফার্স্ট টাইম মাইলেজটা ভালো পাইছি। কিন্তু এখন ওই যে মানে আগের থেকে শুনতাম যে আপনার এই সুন্দর একটা সার্ভিসিংয়ের বিষয়, কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে সার্ভিসিং সেন্টার ভালো না, এই ব্যাপারে আমরা অনেক শুনছি। এখন আমার সর্বশেষ কথা যে ভাই, কাহিনীটা বলি আমি একটু সংক্ষেপে, যে আপনি প্রথম যে সার্ভিসিং করছি, ও কী করছে, শুধু একটা মোবিল পাল্টাই দিছে। কিন্তু তার আগে আমি 52+55 পর্যন্ত মাইলেজ পাইছি প্রথম সার্ভিসিংয়ের পর, 500-600 কিলো আগে। কিন্তু যদি সার্ভিসিং করাই আসলাম, মোবিল পাল্টাই দিল, এখন আমি মাইলেজ পাইছি 40+45-এর মতন। এখন কেন হইতেছে? এখন আমি চালানো তো, আমি অনেক বছর ধরে গাড়ি রাইড করি, এটা নতুন না। এখন আমার চালানোর সমস্যা হওয়ার কথা না। যাই হোক, ওইটা গেল। তারপরে ভাই আমি পরশু দিনে সার্ভিসিংয়ে গেলাম, দ্বিতীয়বার সার্ভিসিংয়ে। তো ওইটা আমি এই যে চিহ্নটা, ওইটা কিন্তু আমার 5-6 দিনের মতো চিহ্নটা ছিল, কিন্তু এর আগে স্টার্ট দিয়ে গাড়ি অনায়াসে চালাইছে, আমার কোনো সমস্যা না, কোনো বন্ধ হয় নাই। যে সার্ভিসিং গেলাম ওদেরকে, পরে সার্ভিসিং আমার কিন্তু গাড়ি, আমি একটা মার খেয়েছিলাম অনেক আগে, তখন তৃতীয় দিন মার খেয়েছে গাড়ি কেনার তৃতীয় দিন। পরে একটু বাম্পার বাঁকা হয়েছে, ওরা বলছে এটা লেদে গিয়ে টাল ছাড়াইতে হবে। তো টাল ছাড়াইছি, সেই জায়গায় আমার 1200 টাকা নিয়েছে, এবং ওদেরকে এই জন্য আমার এক্সট্রা 350 টাকা দিতে হয়েছে, যারা সার্ভিসিং কাজ করছে ওদেরকে 1500 টাকা। আর মোবিল পাল্টাইছে আপনার 660-65 টাকা, এইগুলো দিছি। বাস এখন ওইটা আমি সার্ভিসিং করে আসার পরেতে পরশু দিন করে আসি, কালকে আমি পটুয়াখালী আমাকে সদরে গেছি। যাই মনে আসার সময় দেখি যে স্টার্ট এরকম স্টার্ট ওরে, বুঝছেন, গিয়ার ফালাইলে স্টার্টটা বন্ধ হয়ে যায়, গিয়ার ফালাইলে স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে সামনে আমার এক্সট্রিম একটা আমার গাড়ি দেখে, একটা ফ্রেন্ড একটা গাড়ি নিচ্ছে, তো ওর সাথে হঠাৎ দেখা, ও বলে যে মোবিল লাগছে স্ট্যান্ডের সাথে, মোবিলটা মুছ, তাহলে ঠিক হয়ে যেতে পারে। মোবিলটা মুছতে পারে, আসলে স্টার্ট তখন চালাইছি, রানিং চলে আসছে। পরে আবার বিকেলবেলা আবার আমি অনেক দূরে, প্রায় আপনার তাও 15-20 কিলোর মতন দূরে গেছি, তখন ওই জায়গায় বসে আবার স্টার্ট ওই রকম, মানে স্টার্ট ওঠে, কিন্তু গিয়ার দিলেই বন্ধ হয়ে যায়। পরে আবার মুছতে টুছতে গাড়ি অনেকক্ষণ বসে রয়েছি, গাড়ি যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আবার গিয়ার দিছি, পরে গাড়ি চলছে, আবার চললে অনেক দূর আসি। পরে তারপর তুই পরে ভিডিও দেখলেই তো ঠেললে, পরে পরে আবার পথে বসে এরকম হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। তখন তো অনেক চেষ্টা করি, তখন আর স্টার্টই ওঠে না, অনেক চেষ্টা করি, তখন অনেক বাইরে আইসে, অমুকের সাথে দেখা, সবাই তো দেখে হুন্ডা ঠেলতে, সবাই হেল্প করতে আসে, কিন্তু ওটা সেন্সরের সমস্যা, ওইটা কেউ পারবে না। পরে একটা আমি একটা দোকানে নিয়েছি, ওর দোকানে তো জানি এটা পারবে না, কিন্তু আমি বলছি যে ভাই দেখেন, এমন কিছু কি করা যায় যে চিহ্নটা থাকলেও থাকুক, আমার সমস্যা নেই, কিন্তু আমি গিয়ার ফেলাই যেন গাড়িটা চালাই বাড়ি যাইতে পারি। তারা বলতেছে না ভাই, এরা আমরা পারবো না, কারণ আমি জানি তো এটা শোরুমই পারে নাই। শোরুমে কী হয়েছিল, শোরুমে আমি চিহ্নটা দেখাইছি, পরে ওরা বলছে যে ভাই এটা সেন্সরের সমস্যা, ও একটু
খুললে মুললে গুতোই মতো কয় যে সেন্সার সমস্যা, এটা আমাকে যে কমপ্লেন দিতে হইবে, তারপরে কোম্পানি কবে দেবে ঠিক নাই, এমন আছে 1 সপ্তাহ হইতে পারে, এমন আছে 1 মাস হইতে পারে, তো সর্বন্যূনতম আমার 1 সপ্তাহ সময় দিতে হবে, বরিশাল বলছে। তো আমার একটা সেন্সার জন্য আমার বরিশাল যাওয়া অত সম্ভব না, কিন্তু তখন আমার কি গাড়ি বন্ধ হয় না, মানে গাড়ি আপনার গিয়ার দিলে মানে অনায়াসে আমি সুন্দর মতো চালাইতে পারছি, কিন্তু সমস্যা দিচ্ছে কালকে থেকে। পরে কী করবো, তারপর আবার এরকম ঠেলতে আসছে, আসার পরে আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি। পরে এখন তো আমি ওটা বুঝতে পারছি যে ওইটা মানে স্ট্যান্ড যখন ফালানো থাকে তখন কিন্তু ওই জায়গা থেকে সেন্সর থেকে অনেক দূরে দূরে যায় গাড়ি, বুঝছেন। যখন ওই স্ট্যান্ডটা উঠাই তখন আবার সেন্সরের সাথে লাগে ওইটা, বুঝছেন, আপনারা চেক করে দেখেন সাথে লাগে। এখন আমি এটা বুঝতে পারছি যে এই স্ট্যান্ডের মানে ওই সেন্সরটা সাথে ওইটা লাগে না মানে বুঝতে পারতেছে না গাড়িটা যে আমার ওই স্ট্যান্ডটা লাগছে, তার মানে উঠছে, এটা তো বুঝতে হবে, তারপর তো ওই চিহ্নটা বন্ধ হবে, কিন্তু এইটা হয় না, এটা আমি বুঝতে পারছি। কিন্তু এখন কি করবো, এখন ওই বুঝতে পারছি যে এরকম সমস্যাটা, এখন সেন্সর তো আমার পক্ষে পাল্টানো সম্ভব না। পরে আবার ওই ফ্রেন্ড আমার ফোন দিচ্ছে যে কই আছো, ওই ফ্রেন্ড আমার প্রোটোকল ছিল, আমি বলছি যে এরকম পাগলা স্টেশনে থামাবো, যে আমি পাগলা স্টেশনে এরকম এরকম সমস্যা বই রয়েছি বন্ধু। তারপরে আচ্ছা আমি তো বই রয়েছি, তাই তুই দাঁড়া আমি আসতেছি। পরেও আসছে, এখন ওরে বলছি, তারপর আবার এক্সট্রিম আরও একটা লোক গাড়ি চালায়, সেও দেখছে, এখন সে আবার ওই একবার বলতেছে যে ভাই এটা সিটিংয়ে মনে হয় সমস্যা, আপনি সিটিং থেকে যদি এটা অফ করতে পারেন, আমার সিটিংও ডিসপ্লে ধরে না। পরে বলতেছে যদি এটা সিটিং থেকে যদি আপনি সরাইতে পারতেন এই চিহ্নটা, তাইলেও মনে হয় আপনি গাড়িটা চালাইতে পারতেন, এখন সিটিংও ধরে না, পারি না, কোনো কিছুই না। পরে আমি বন্ধুরে বলছি যে দোস্ত এরকম এরকম সমস্যা, বুঝছো, মানে এইটা আমার মনে হয় যেন ওই জায়গায় লাগে না, যদি লাগতো তাহলে গাড়িটা ঠিকই চলতো। তারপর এটা বলছি, ওর মাথাটা কাজ করছে যে তাইলে একটা কাজ কর, বলতেছে হলিউডের খোসায় একটা কার্বন পেপার আছে, ওই কার্বন পেপার দিয়া তোমার বিদ্যুৎ পরিবেশী হয়, তাহলে ওইটা আন একটা দোকান দিয়ে আন না, ওইটা দিয়ে খিঁচ দিলে তাহলে তো গাড়িটা স্টার্ট হতে পারে। পরে ঠিক আমি ওরকম দোকান দিয়ে একটা ওরকম হলিউডের কার্বন পেপার আছে, যারা সিগারেট খায় না খান, আমি সিগারেট কিন্তু খাই না। তারপর ওইটা দিয়া ওই যে মানে স্ট্যান্ডে একটা ফাঁক আছে, খিস আছে, বুঝছেন, ফাঁক যেটা, ওই জায়গায় বইটা ওই জায়গার ভিতরে দিছি। ভাই দিছি, পরে এক জায়গায় ভাই যে দেখি যান চিহ্ন ছিল না তখন আমার, বুঝছেন, পরের চিহ্নও গেছে, আর খুব সুন্দরভাবে স্টার্ট উঠতেছে, খুব সুন্দর চলতেছে। এখন তো আমরা তো একেবারে আশ্চর্য, হ্যাঁ কী হইলো, এই একটা খিচ দিছি আমাকে মতন, মানে এই আপনার সার্ভিসিং সেন্টারে কিছু পারলো না, তারা কিছু বলতেও পারলো না, কিছু করতেও পারলো না, খুললে মুল্লে দেখে বলে সেন্সর নাই, সেন্সর পাল্লাই জানেন। আর আমরা আমাকেও এই স্বাভাবিক জ্ঞানে বুঝতে পারছি যে সেন্সরের সাথে ওইটা লাগে না, ফাঁক মনে হয় হয়তো বা, এই জন্য ওইটা যদি ওইটার সাথে লাগাই দিতে পারি কোনোভাবে, তাইলে স্টার্ট উঠবে। এটা আমরা বুঝছে, আমরা কার্বন পেপার দিয়ে তারপর গাড়ি আমি স্টার্ট দিয়ে চালাই আসছি, অথচ সার্ভিসিং সেন্টারে বুঝলো না, ও বুঝলো না, কিন্তু আমরা বুঝলাম। তারপর সার্ভিসিংয়ের কথা বলতেছি, সার্ভিসিং কী করলো, প্রথমবার তো মোবিল পাল্টালো, দ্বিতীয়বার কি শুধু মোবিল পাল্টাইবে, দ্বিতীয়বার কী করলো, কয়টা দেখলাম যে আপনার যে বাক্স ওই যে ব্রেকের যে ইটি আছে নাট নোট, ওইগুলো খুললো, এই লাগাইলো, আর আমি বাম্পারটা মারি খেলো, ওইটা খুললে ওরা টাকা দিয়ে আনছে, বাইরে লেদে গেছে, লেদে যাই লাগাই আনছে, এই ওদের কাজ। কিন্তু আমি আসলে ফার্স্ট আমার গাড়ি আরও চালাইছি, কিন্তু নতুন গাড়ি এটা ফার্স্ট, হ্যাঁ এটা নতুন গাড়ি ফার্স্ট, আর আমি কি সার্ভিসিং ইঞ্জিন খোলে কিনা এ বিষয়ে আমি জানি না, তবে আমি যেরকম আমি এক্সেপ্ট করছি মনে মনে যে হয়তো ইঞ্জিন খুলবে বা আরও ভালো কিছু করলে ওয়াশ করবে, এরকম আমি যেটা বুঝছি কি এরকম কিছু করবে, কিন্তু ওরকম কিছুই করে না। কিন্তু ওরা নাটগুলো যে খুলছে তখন আমি বুঝছি যে এই নাটগুলো ওরা মানে যেইখানে ওইখানে রাখছে ভালাই। আমি তখন বলছি মনে মনে যে শালার এই যে নাট এভাবে রাখে, ওরা তো নাট লাগাবার সময় মনে হয় না সব খুঁজে পাবে। ঠিক সেম কাজটাই হয়েছে। পরে ওই যে দেখালাম আপনার একটা নাট ওরা লাগাই নাই, বুঝছেন। তবে আমি ভাই এরকম লাগাই নাই, কিন্তু পরে পড়লে যদি পরে পড়তে বসে পড়ছে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যেন লাগাই নাই। কেন লাগাই নাই, কারণ আরও একটা নাট যে দেখতেছি ঢিল, যেহেতু ঢিল তার মানে ওরা এটা যদি ঢিল তাহলে ওইটা ওরা লাগাই নেই আমার মনে হয় যেন। যাই হোক, পরে আমি এটা পটুয়াখালী আমাকে জেলা সদরের একটা গেছি আপনার এসে, কালকে সকালে যাই দেখি যে বন্ধ, পাই নাই, বলতেছে ওরা নাকি ট্রেনিং গেছে। পরে আবার অন্যটা গেছি, ওইটা যাই দেখি যে নাই, একটা ছোটো একটা হেল্পার একটা ছেলে দেখতেছি, ভাই আমার যে সিনিয়র যারা তারা তো এসে ট্রেনিং গেছে, আমি তো আর বুঝি না। কই আপনি যদি না বোঝেন, কিন্তু আমি ব্রেক ধরলি কালকে সকালে বেরোবার যে ব্রেক ধরলি গাড়ি খালি বদবদ শব্দ আসে, মানে ব্রেকের ড্রামের ভিতরে শব্দ আসাটা কেমন কেমন লাগে, তাই নি। তারপর আমি পায়ের ব্রেক ধরি নাই। পরে ওরে দেখা যে দেখেন এই সমস্যাটা কেন, এটা যে আপনি এটা তো বুঝবেন না, সমস্যা সমাধান করার দরকার নেই, কিন্তু কেন হয় শব্দটা। পরে দেখা যায় সে ব্রেকের পিছনে নাটটাই খোলা, লাগাই নিয়ে নেই, হায় রে। পরে আমি একটা দোকানে যাই নাট খুলে লাগাইছি। পরে আবার বেরোইছি, পরে আবার বিকেলে বেরোইছি, তখন দেখি কি ভাই গাড়ির ভিতরে শব্দ হয় পিছনে। কী হইলে পিছনে এরকম শব্দ হয় কেন, এরকম শব্দ হয় কেন। বিকেলে বেরোই যখন তখন পরে গেছি একটা দুপুর টাইমে একটা দোকানে, যে তারপর দেখি শব্দ হয় কেন, আমি গাড়ি ব্রেক করে নামছি, নামে দেখি কি এই যে ব্রেকের পাশে ওইটা ধরে লাড়া দিলে এরকম নড়ে আর নড়ে ওইটা নড়ে কেন। পরে নড়ে কেন এটা তো বুঝতে পারতেছি না, নড়ে কেন। পরে আমি এরকম একটা দোকানে আমি গেছি যে বাইরে নড়ে কেন, মানে টাইট করে দেওয়া সিস্টেম টাইট করে দেবো, কিন্তু যাই দেখি কোনো মেকারের দোকান নয়, মেকারও নাই, খালি দোকান খোলা। পরে আমি দেখলাম যে একটা নাট ঢিল, ওই যে নাটটা টায়ারের সাথে যে নাটটা ওইটা ঢিল। পরে ওইটা আমি তারপর নিজে টাইট দিয়ে
তারপর চালাইছি, বুঝছেন। এই সার্ভিসিং কথা বললে আরও অনেক বলা যায়। যাই হোক, আব্দুল আহমেদ ভাই সে খুব সাপোর্ট করে, কারণ সে করতে বাধ্য, কারণ আমরা তো তার ক্লায়েন্ট, আমরা তো গাড়ি কিনি। হ্যাঁ, কিন্তু সে আসলে তবে এটা বলা যায় যে সে সে সেই ম্যাপের লোক, তাতে আমাদের মেসেজ রিপ্লাই দেয়, আমাদের সাথে যে কথা বলে, এটা আমাদের কাছে অনেক কিছু। এটা মানে আমরা তার 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 মানে তার কাছে এই যে আমাদের সাথে কথা বলা, আমাদের মেসেজ রিপ্লাই দেওয়া, আমাদের কমেন্ট দেখা, এটা নিয়ে আমরা খুব গর্ববোধ করি আর কি। যাই হোক, তারে ভালো লাগে, কিন্তু সার্ভিস সেন্টারের এই অবস্থা আর গাড়িরও এই অবস্থা। গাড়ি কিছু কিছু আসলে মানুষ বলতেছে যে নর্মাল দিছে, যেমন ওই সুইচগুলো বলতেছে নর্মাল দিছে, সুইচ ব্রেক এগুলো অনেকেরই পছন্দ না। আমি আসলে গাড়ির অত বিশেষজ্ঞ না, এই জন্য আমি অত কিছু বলতেও পারতেছি না। যাই হোক, এই আমার সমস্যা, আমি এটা বিশ্লেষণ করলাম বা এটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে আর কি।